এই জন্যই বন্ধু আমার, জান্নাত দামি না আমার নবীর চাইতে, লৌহ আমার নবীর চাইতে দামি নয়, কালাম আমার নবীর চাইতে দামি নয়, আরশ আমার নবীর চাইতে দামি নয়, কুরসি আমার নবীর চাইতে দামি নয়। ও মুসলমান বন্ধু, দামি হবে কিভাবে? গোটা জগৎ, গোটা সব মাখলুকাত সৃষ্টির 1000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে সৃষ্টি করে নবুয়ত্ব দান করেছে। সবকিছু 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করেছেন, আমার নবীকে সৃষ্টি করেছেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক হাবিবের শানে অনেক আয়াত, অনেক কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল করে সে কথা কোরআনের বিভিন্ন আয়াতে ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত সুধী, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর শানে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি গোটা জগৎবাসীর জন্য রহমত, আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। ও মুসলমান ভাই গো আমার, কেমন নবী আমরা পাইলাম দুনিয়াতে, কেমন নবী পাইলাম আমরা মূল্যায়ন করতে জানি না। তিনি কেমন নবী একটু শুনুন, একটু শুনুন। আমার আপনার নবী এমন নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য তো আল্লাহর কাছে আগেকার নবীরা সাহায্য প্রার্থনা করেছে। আল্লাহর কাছে আগেকার নবীরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য প্রার্থনা করেছে, উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য প্রার্থনা করেছে, উম্মতের ভাষা শোনার জন্য, উম্মতের ভাষা শোনার জন্য আল্লাহর কাছে আরজি করেছে। আখিরি জামানার নবীর উম্মতের ভাষা শুনবে, একটু আওয়াজ শুনবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আখিরি জামানার নবীকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ পাক বলেছেন দেখা সম্ভব নয়, দেখা সম্ভব নয়। তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে 140,000 ভাষায় কথা বলেছেন। কথা বলার পর আল্লাহ নবী আল্লাহ পাক বললেন, হাবিব, হ্যাঁ বন্ধু, কিছু বুঝেছেন? না, কিছুই তো বুঝলাম না। কারণ বুঝেননি কেন? কারণ মূসা আলাইহিস সালাম যে নিজস্ব ভাষা আছে, সুরিয়ানি ভাষা, ওই ভাষায় কথা বলে নাই। ভাষার তো শেষ নাই, বাংলা ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা, হিন্দি ভাষা, ফার্সি ভাষা, এই ভাষা, সেই ভাষা, তামিল ভাষা, কত ভাষা আছে আল্লাহ পাক ভালো জানে। মূসা আলাইহিস সালামের ভাষা হলো সুরিয়ানি ভাষা। এই ভাষায় তখনও মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেন নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন মূসা আলাইহিস সালামের নিজস্ব ভাষা, সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষায় কথা বলার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মূসা কিছু বুঝেছো? হ্যাঁ বুঝেছি। কি বুঝেছো? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বুঝলাম, এই নীরবে নিভৃতে শুধুমাত্র আমি আর আপনি দীর্ঘ সময় কথা বললাম। এই গোটা সময়ের মধ্যে আপনি যে কথা বললেন, অধিকাংশ সময় আখিরি জামানার নবীর উম্মতেরই আপনি প্রশংসা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের সাথে একজন নবী প্রেম নিবেদন, নবীর সাথে কথা, অধিকাংশ সময় আখিরি জামানার নবীর উম্মতেরই প্রশংসা। তাহলে মূসা আলাইহিস সালাম আখিরি জামানার নবীর উম্মতকে দেখার মনে কি তামান্না জাগছে? আল্লাহ, তাহলে আমি আখিরি জামানার নবীর উম্মতকে একটু দেখব। আল্লাহ পাক বললেন, মূসা সম্ভব না, তুমি তো অনেক আগে চলে এসেছো। আমি এই আখিরি জামানার নবীর উম্মতকে, আখিরি জামানার শ্রেষ্ঠ হাবিব আমার প্রিয় বন্ধুর উম্মতগুলোকে আমি সাজিয়ে শোপিজে রেখে দিয়েছি, তারা পরে আসবে, তোমার দ্বারা দেখা সম্ভব না। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তাহলে তাদের ভাষা কি, তাদের আওয়াজটা কি একটু শুনতে পারবো আমি? তাদের আওয়াজ কি শোনা সম্ভব হবে? আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই আওয়াজ শুনে, এই ভাষা শুনে, চমৎকার শব্দ চয়ন শুনে হযরত মূসা আলাইহিস সালাম নিজেই পেরেশান হয়ে গেলেন। আল্লাহ এত সুন্দর ভাষায় জবাব দিতে পারে, এত চমৎকার ভাষায় উত্তর দিতে পারে। আল্লাহ পাক বললেন, মূসা
তাহলে কি আখিরি জামানার নবীর এই জবানের যে আওয়াজটা তোমার খুব পছন্দ হয়েছে? বলে যে হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ পাক বললেন, ও মুসা, যদি তাদের এই আওয়াজ তোমার পছন্দ হয়ে থাকে তাহলে শোনো মুসা, আমি এই আমার আখিরি জামানার হাবিবের উম্মতের এই শব্দটা, এই ভাষাটা কিয়ামত পর্যন্ত যারা আমার ঘরের হজ করতে আসবে, তাওয়াফ করতে আসবে, প্রত্যেকের জন্য এই আওয়াজ, এই শব্দতে তাওয়াফ করা, এই শব্দতে জবাব দেওয়া আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিলাম। তাই তো হজ করতে গিয়ে বাইতুল্লাহ আলা হাজী হোক অথবা উমরা করতে যাক না কেন, সর্বপ্রথম যখন এই ঘর দেখবে, বাইতুল্লাহ দেখবে, কি আওয়াজ দিবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। মুসলমান ভাই গো আমার, আমরা তো সেই নবীর উম্মত, আমরা কিন্তু সেই নবীর সেই উম্মত। আমরা নিজেকে নিজেরা চিনতে পারলাম না, নিজেকে নিজে আজও বুঝতে পারলাম না, আমার নিজেকে আমি চিনতে পারলাম না। আমি কোন নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত? যদি তাই হতো, আজকে আমার চরিত্র নবীর মধ্যে নাই, আমার মাথার মধ্যে নবীর চরিত্র নাই, আমার শরীরের মধ্যে নবীর চরিত্র নাই, আমার কথার মধ্যে চরিত্র নাই, আমার খাওয়ার মধ্যে নবীর চরিত্র নাই, আমার হাঁটার মধ্যে চরিত্র নাই। আমি নিজের চরিত্রকে বাদ দিয়ে আখিরি জামানার নবীর সেই আদর্শকে বাদ দিয়ে আমি কাফের বেদিনদের আদর্শে মত্ত আছি। ঠিক না বেঠে? কেন কেন মুসলমান চর্চা থাকা উচিত। আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীকে সৃষ্টি করা না হলে কুল কায়নাত সৃষ্টি করতো না, যাকে কেন্দ্র করে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছে, যাকে কেন্দ্র করে জমিন সাজিয়েছে, যাকে কেন্দ্র করে লৌহ সৃষ্টি করেছেন, যাকে কেন্দ্র করে কলম সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, অথচ সেই নবীর উম্মত হয়ে আমি যাচ্ছি কোন পথে? স্রোতের বিপরীতে যাচ্ছি। আমার তো উচিত ছিল আমার নিজেকে সেই নবীর শান, মানে সেই নবীর আদর্শে একদম সাপোর্ট করে দাও। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? আমি মুসলমান, আমি আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। কিয়ামতের দিন যার সুপারিশ পাওয়ার জন্য সমস্ত মানুষ লালায়িত থাকবে, অথচ সেই নবীর উম্মত হয়ে আমি কোথায় যাচ্ছি? ওয়ামা আরসালনাকা ইন্না রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ভাই গো আমার, কেমন নবীর উম্মত হলাম, যে নবী মৃত্যুর সময়ও উম্মতের জন্য কাঁদেন, যে নবী মৃত্যুর সময়ও উম্মতের জন্য কাঁদেন। কবর থেকে উঠবেন তো উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। আজরাইলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও আজরাইল যাও আমার হাবিবের কাছে যাও, খবরদার হাবিবের কাছে যাবা তো আদবের সাথে যাবা, গিয়ে প্রথমে সালাম করবা, এরপরে অনুমতি নিবা। যদি আমার হাবিব আমার কাছে আসতে চায় তারপরে তার জান কবজ করবা, আর যদি আমার হাবিব আসতে না চায় তাহলে তুমি কিন্তু আমার হাবিবকে থাকতে দিবা। আজরাইল এসে উপস্থিত হয়ে গেলেন, দরজায় নক করলেন, ঠক 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 ঠক। আল্লাহর নবী অনেক দিন পর্যন্ত অসুস্থ, পাশেই মা ফাতেমাকে আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, দেখো দেখো দরজায় কে যেন নাড়াচ্ছে, কে যেন খটখট করছে। ফাতেমা দরজা খুলতে গেলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে দিলেন, ও আজরাইল, তোমার সিস্টেম একটু পরিবর্তন করে দাও, তোমার সিস্টেমটা একটু চেঞ্জ করে দাও। সিস্টেম আজরাইলে কি রকম? সিস্টেম হলো দুনিয়াতে কোনো মানুষ আজরাইলকে দেখতে পাবে না, দেখার শক্তি নাই, শুধুমাত্র মৃত্যুর সময় দেখতে পারবে। আল্লাহ পাক তো বলেছেন, অথচ আল্লাহর হাবিব বলছেন, যাও, দরজায় নক করছে কে, দরজা খুলে দাও। এখন ফাতেমার তো দেখা সম্ভব নয়, ফাতেমার তো আজরাইলকে দেখা সম্ভব নয়। যদি না দেখে তাহলে তো ফাতেমা মনে মনে বলবে, আব্বা অসুস্থ হয়তোবা, এই জন্য কি বলছে না বলছে। আমার হাবিবের সামনে এই মনে করতে পারে, এটা হইতে পারে না। ও আজরাইল, যাও, তুমি তোমার সিস্টেমটা একটু পরিবর্তন করে দাও, যাও তুমি ফাতেমাকে দেখা দাও। ফাতেমা যখন দরজাটা খুললো, খুলেই একটা চিৎকার মারলো, আব্বা, আমি কি দেখলাম? এমন মানুষ আমি জীবনেও দেখি নাই গো আব্বা, এমন
মানুষ তো আমি জীবনও দেখি নাই, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে। আল্লাহ নবী তো বুঝে গেলেন এ তো হলো আজরাইল। ফাতেমা কিন্তু সাথে সাথে দরজাটা লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, দরজাটা খুলে দাও, খুলে দাও। ইনি হলেন এমন মানুষ যিনি মা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করেন, বাবা থেকে সন্তানকে আলাদা করে দেন, ভাই থেকে ভাইকে আলাদা করে দেন, বোন থেকে ভাইকে আলাদা করে দেন, স্বামী থেকে স্ত্রী বিচ্ছিন্ন করে দেন। তিনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা বলে, আব্বা এই মুহূর্তে তিনি কেন আসছেন? আমি বুঝে ফেলেছি আপনি অসুস্থ। এই সময় আজরাইল কেন আসলেন গো আব্বা? আমার তো জানা আছে আমি দরজা খুলবো না, আমি দরজা খুলতে দিব না। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, এটা তোমার বাপের বড় সম্মান, এটা তোমার বাবার বড় সম্মান। তুমি যদি দরজা নাও খোলো, সে কিন্তু আসতে পারে, সে কিন্তু আসার জন্য দরজা খোলা লাগে না। ও ফাতেমা, তুমি দরজা খুলে দাও, তোমার বাবার সম্মান তুমি রক্ষা করো। ফাতেমা দরজা খুলে দিলেন, আজরাইল ভিতরে আসলেন, সালাম দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম জানিয়ে দিলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আজরাইল তুমি চলে আসছো। জিব্রাইল কোথায়? আমার জিব্রাইল সফর সঙ্গী, জিব্রাইল তো এখনো আসে নাই। ইতিমধ্যেই জিব্রাইল এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও জিব্রাইল। জিব্রাইল আসলো আল্লাহর হাবিবের কাছে। সে তো আসলো কাঁদতে কাঁদতে, চোখে পানি ফেলতে ফেলতে জিব্রাইল আসলো। আল্লাহ নবী বললেন, ও জিব্রাইল তুমি কাঁদছো কেন? তোমার তো কাঁদার কথা নয়। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার কাঁদার কারণ হলো, ওগো আল্লাহর নবী আপনি যদি এই মুহূর্তে অনুমতিটা দিয়া দেন, আপনি যদি দিয়া দেন, আমার তো আর ওহী নিয়ে বার্তাবাহক হয়ে আপনার কাছে আসা হবে না। ওগো আল্লাহর নবী, আপনি তো হলেন নবী কুলের সভাপতি, আপনি তো হলেন শেষ নবী, আপনার পরে তো আর কোন নবী আসবে না। আমার তো আর জীবনে আসা হবে না, ওহী নিয়ে তো আসা হবে না। ওহী বরকতে অনেক আল্লাহ পাকের কল্যাণময় জায়গায় আমি যেতাম, ভ্রমণ করতাম। আপনি আজকে অনুমতি দেওয়ার সাথে সাথে তো আর কোনো আমার আর কল্যাণময় জায়গায় যাওয়া হবে না। এই জন্য আমার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কাদার যথেষ্ট কারণ, কিন্তু আপনার চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আজকে তো সুসংবাদ। আপনি তো আল্লাহর কাছে যাবেন, রফিকে আলার কাছে যাবেন, আপনার বন্ধুর সকাশে চলে যাবেন, দুনিয়ার জঞ্জাল থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আপনার তো আজকে খুশির সংবাদ, আপনার চোখের পানি কেন? আল্লাহ নবী বললেন, ওরে আজরাইল, ওরে জিব্রাইল, আমার চোখের পানি এই জন্য যে, আরে আমার পরে আমার উম্মতের কে খবরদারি করবে? ওরে জিব্রাইল, আমি তো আল্লাহর কাছে চলে যাব, কিন্তু আমার তো একটা প্রশ্ন এখনো বাকি আছে। আমার পরে আমার উম্মতের খবরদারি কে করবে, চৌকিদারি কে করবে? আমার উম্মত গুলোকে কে দেখে রাখবে? আমার গুনাহগার উম্মত গুলোকে দেখে রাখবে? ওরে জিব্রাইল, এই জন্য আমার চোখের পানি। জিব্রাইল একটা দৌড় দিলেন, আবার ফিরে আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক যিনি হাইয়ুন, যিনি লা ইয়ামুত, চিরঞ্জীব, যিনি মৃত্যু নাই, তিনি সদা সর্বদা আছেন, সর্বদাই থাকবেন, যার কোনো মৃত্যু নাই, তিনি মৃত্যুবরণ করবেন না। আল্লাহ পাক বলেছেন, আপনার উম্মতগুলোকে আল্লাহ পাক একা ছাড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতগুলোকে স্বয়ং আল্লাহ পাক নিজেই দেখে রাখবে। ও মুসলমান ভাই গো আমার, মৃত্যুর সময় আল্লাহর নবী উম্মতের
কথা বলেন না রে, উম্মতের কথা মৃত্যুর সময়ে বলেন না। যখন কবর থেকে হাসরের ময়দানের আগে সর্বপ্রথম আল্লাহর হাবিবকে উঠানো হবে, তখনও আল্লাহর হাবিবের চোখে পানি, মৃত্যুর সময় চোখে পানি, উঠানো হবে তখনও পানি। ডাক দিয়ে বলবেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, ও ইসরাফিল, আমাকে উঠিয়েছো, আমার উম্মতগুলি গুনাহগার উম্মতগুলি জাহান্নামে চলে গেছে। আমার উম্মতের কি খবর? আমার উম্মত কোথায়? আমার উম্মতগুলোকে বুঝে জাহান্নামে দিয়েছো। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলা হবে, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এখন পর্যন্ত কাউকে উঠানো হয় না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, কেমন নবী আমরা পাইছি গো, কেমন নবীও পাইছি। ও মুসলমান, কেমন নবী পাইছি। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে দেওয়া হলো, আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়ার পর আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে একদিন বলেন, ওগো আল্লাহ, আরশে মুআল্লায়, আরশে আজিমে তোমার নামের পাশে একটা নাম লেখা দেখেছি। ওগো আল্লাহ, এই নামটাকে গো আল্লাহ, ইনিকে। আল্লাহ পাক বললেন, কি দেখেছো, কি দেখেছো? হাবিব আল্লাহ আদম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, তোমার নামের পাশে, আরশে তোমার নামের পাশে লেখা দেখেছি, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদান আবদি ওয়া রাসূলি। সেখানে লেখা দেখেছি, ওখানে লেখা দেখেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার বান্দা এবং একজন রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বলেন, ও আদম, এই লেখা তুমি কোথায় দেখেছো? আদম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছিল তাদের কপালে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আদম, এই লেখা তুমি কোথায় দেখেছো? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, জান্নাতের গেটে লেখা দেখেছি, জান্নাতের গেটে লেখা দেখেছি। আল্লাহ পাক বললেন, আর কোথায় দেখেছ? ওগো আল্লাহ, জান্নাতের কাপড়, জান্নাতের প্রত্যেকটা রুমে আমি এই লেখাগুলো দেখেছি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে লেখা নবীর নাম। ও মুসলমান ভাই গো আমার, এমন একজন আমরা নবী পেয়েছি, আমার একজন নবী পেয়েছি। এই সৃষ্টিকুল সৃষ্টি করার পূর্বে 1000 বছর পূর্বে আল্লাহ পাক যাকে সৃষ্টি করে নবুয়ত্ব দান করেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম, ও আদম, শোনো শোনো, তিনি হলেন যার কথা তুমি বলেছ, আমি তাকে সৃষ্টি না করলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। সেই নবীর উম্মত, নিজেকে নিজে চিনতে পারলাম না আমরা কোন নবীর উম্মত। যেই নবীর যত নবী এসেছে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, সমস্ত নবী কুলের রাসূল কুলের শ্রেষ্ঠ হলেন আমার নবী, আপনার নবী, মানবতার নবী, কান্ডারি নবী, দুজাহান নবী। আর আমরা হলাম সেই নবীর সেই উম্মত, যেই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আগেকার নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কি দরখাস্ত করা লাগেছে? আমরা ছোঁয়া না, স্বয়ং আমরা সেই নবী। আমাদের ছোঁয়া পাওয়ার জন্য সময় থাকলে বলতাম যেতে হযরত চলে এসেছেন। ছোঁয়া পাওয়ার জন্য আগেকার নবীর উম্মতরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, অথচ কোনো দরখাস্ত ছাড়া, আরজি ছাড়া, চাওয়া ছাড়া, কোনো কিছু ছাড়া আল্লাহ পাক আমাদেরকে আদর করে, সোহাগ করে, ভালোবেসে আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন।